হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ ইউ বট, এর বাংলাটা কি? কতগুলি আম তুমি কিনেছো। বা আবার যদি বলি হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ ইউ টু বাই, কতগুলি আম তোমাকে কিনতে হবে। এই যে হাউ মেনি আর তারপরে হ্যাভ, এবার হ্যাভ এর ব্যবহারে আমরা দেখেছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ ভি থ্রি, হ্যাভ বিন ভি থ্রি। এই যে হ্যাভ এর ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো রয়েছে, তার সাথে হাউ এর কম্বিনেশনে কেমন কোয়েশ্চেন গঠিত হতে পারে সেটা আমাদের জেনে রাখতে হবে। তো হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো, কত দূর তোমাকে যেতে হবে। অথবা যদি বলি যে হাউ লং, এই হাউ লং ব্যবহার করে আমরা হ্যাভ এর কোয়েশ্চেন করব। তাহলে হ্যাভ এর কোয়েশ্চেন করলে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করে করতে পারি। হাউ লং হ্যাড ইউ স্টেড দেয়ার, তুমি কতক্ষণ সেখানে ছিলে। তাহলে এই যে হাউ এর সঙ্গে আমরা হ্যাভ এর যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলোকে আমরা সবকটাকে জানবো এবং তারপর সেগুলোকে এতবার করে বলতে থাকবো যে সারা জীবনের মতো আমাদের মাথায় সেগুলো থেকে যাবে, আমরা কোনো দিন সেটাকে ভুলবো না। হাউ এবং হ্যাভ এদের কম্বিনেশনটায় যতগুলি কোশ্চেন গঠিত হয় তার সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয়। অনেকগুলো টাইপের কোশ্চেন এখানে আমরা পেতে পারি। সেজন্য আমরা একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্লাসে হাউ এবং হ্যাভ এর ব্যবহারে কোশ্চেন করা, তার অ্যান্সার করাটা শিখে নেব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি? আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হ্যাভ। হ্যাভ এর যে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স রয়েছে, সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে যদি আমরা হাউ কে ব্যবহার করি, হাউ কেমন বা কেমন ভাবে, তার সঙ্গে যদি বলি হাউ মাচ কতটা, হাউ মেনি কতগুলি, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার, এগুলিকে ব্যবহার করে হ্যাভ এর কোয়েশ্চেন করতে হবে। নিতান্ত কম নয় সংখ্যায়, অনেকগুলি রয়েছে। যার জন্য আজকে আমরা টোটাল ক্লাসে হাউ এর সঙ্গে হ্যাভ এর কম্বিনেশনের কোয়েশ্চেন আমরা শিখবো। কোয়েশ্চেন জিজ্ঞেস করা এবং কেউ কোয়েশ্চেন করলে তার অ্যান্সার করা শিখবো। আমাদের বাস্তব জীবনে হাউ এবং হ্যাভ এর কম্বিনেশনে যে কোয়েশ্চেন গুলি রয়েছে, এগুলির ব্যবহার প্রচুর 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 পরিমাণে। এতবার করে আমরা বলবো যে এটা আমাদের যেন উইদাউট ওয়েস্টিং এনি টাইম, উইদাউট থিঙ্কিং এ আমরা যেন এটাকে বলতে পারি। তাহলে আমরা যাব যে বোর্ড ওয়ার্কের মাধ্যমে হাউ এবং হ্যাভ এদের কম্বিনেশনের কোশ্চেনের যে টাইপ গুলি রয়েছে, টাইপ গুলোকে দেখবো, অ্যান্সার গুলোকে লিখে নেব। আমাদের মাদার টাঙে কোশ্চেন গুলোকে কি বলা হয়, অ্যান্সার গুলোকে কি বলা হয়, অর্থাৎ আমরা কিভাবে ওই কোশ্চেন গুলোকে আমাদের মাদার টাঙে বলি, অথবা আমাদের মাদার টাঙের ওই কোশ্চেন গুলোকে ইংলিশে কিভাবে বলতে হয়। তাহলে চলো আমরা সরাসরি বোর্ড ওয়ার্কে চলে যাই। কমিউনিকেটিভ স্কিল গ্রোয়িং ক্লাসে আজকে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বের 14th নম্বর ক্লাসে আছি। হাউ এবং হ্যাভ ভার্ব এই দুটির কম্বিনেশনে কোশ্চেন্স গঠন করতে হবে এবং তার অ্যান্সার আমাদের করতে হবে। তো হাউ, শুধুমাত্র হাউ ব্যবহার করে কোশ্চেন কিভাবে করতে হয়। কোশ্চেন টাইপ 127। হাউ এই কথাকে বাংলাতে আমরা কি বলি? কিভাবে বা কেমন ভাবে। তো আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাব। আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 1, হাউ হ্যাভ ইউ গন দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছো। তো এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটাকে করতে পারি কোন পরিস্থিতিতে? যদি কিনা কেউ কোথাও যায় এবং তাকে আমরা টেলিফোনে জিজ্ঞেস করি যে তুমি ওখানে কিভাবে গিয়েছো, তাহলে সে অ্যান্সার করবে কিভাবে? যে আই, এখানে মাদার টাঙে আমাদের লিখতে হবে যে তুমি, বাংলাটা লিখে নেবে সবাই, তুমি ওখানে কিভাবে গিয়েছো, বাংলাটা লিখবে। তার অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ গন দেয়ার বাই বাস, আমি ওখানে, বাংলাটা কি হচ্ছে? বাসে করে, আমি ওখানে বাসে করে গিয়েছি। তাহলে প্রশ্নটা কি হলো? হাউ হ্যাভ ইউ গন দেয়ার, তুমি ওখানে কিভাবে গিয়েছো। তাহলে হ্যাভ এর পরে V3 বসে, এই জায়গাটা ঠিক আছে। অ্যান্সারেও কিন্তু আই হ্যাভ গন দেয়ার, হ্যাভ V3 দিয়েই প্রশ্নটার উত্তর করলাম।
তাহলে তুমি সেখানে কিভাবে গিয়েছো, আমি ওখানে গিয়েছি বাসে করে। তো এই ক্ষেত্রে দেখো একটা বিষয় আমরা এই শুধুমাত্র এই প্রশ্নটার ক্ষেত্রেই আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের এই অ্যান্সারটা আসে না। কেউ কোথাও চলে গিয়েছে আর তাকে আমরা প্রশ্ন করলাম ওভার টেলিফোনে যে তুমি কিভাবে গিয়েছো, তো সেই জায়গাতে সে যখন বসে আছে সে তখন অ্যান্সার করবে যে আমি এখানে বাসে করে এসেছি। তখন হয়ে যাবে আই হ্যাভ, এর সঠিক অ্যান্সারটাও লিখে নাও, আই হ্যাভ কাম, এই কামটা কিন্তু V3 এখানে, আই হ্যাভ কাম হিয়ার বাই বাস, এটাও কিন্তু এর সঠিক অ্যান্সার হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এবার এখানে বাংলাটা কি হবে, আমি এখানে বাসে করে, আমি এখানে বাসে করে এসেছি, আমি এখানে বাসে করে এসেছি। যাব পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাতে যে প্রবলেমটা হলো আর অন্যান্য প্রশ্নের কিন্তু সেই প্রবলেমটা আসবে না। তো দেখো 2 নম্বর প্রশ্নতে আমরা পাচ্ছি হাউ হ্যাজ হি মেড ইট, হ্যাজ হি, এই হি আছে বলে হ্যাজ হলো, অ্যান্সার কিন্তু হবে হি হ্যাজ দিয়ে। তাহলে হাউ হ্যাজ হি মেড ইট, সে এটা কিভাবে তৈরি করেছে, সে এটা কিভাবে কিভাবে তৈরি করেছে, দেখো করেছে, তাহলে সে এটা হি হ্যাজ মেড ইট উইথ দ্য হেল্প অফ হিজ মাদার, সে এটা তার মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। সে কিভাবে তৈরি করেছে, সে মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। তাহলে এর অ্যান্সারে আমরা আসি, এর অ্যান্সারে পাচ্ছি যে হি হ্যাজ মেড ইট উইথ দ্য হেল্প অফ হিজ মাদার। তাহলে মাদার টাংটা কিভাবে করব আমরা, যে সে তার মায়ের, সে তার মায়ের সাহায্য নিয়ে, মায়ের সাহায্য নিয়ে এটা তৈরি করেছে, তৈরি করেছে, সে তার মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। তো এই জায়গাটা একটু খেয়াল করো যে এখানে কি বলছে, সে কিভাবে তৈরি করেছে, সে মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। ইংরেজিতে দেখো যে হ্যাজ হি, এখানে হলো হ্যাজ হি, অ্যান্সার হলো হি হ্যাজ। আর হাউ কিভাবে, সেই ভাবটা বললো উইথ দ্য হেল্প অফ হিজ মাদার। তাহলে প্রতিটা কোশ্চেনে অ্যান্সারটা লুকিয়ে থাকে এবং কোশ্চেনের যে WH ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেই অনুযায়ী অ্যান্সারটা করতে হয়। যাব পরবর্তী কোশ্চেন, হাউ হ্যাড ইউ রিচড দেয়ার। তাহলে হ্যাডের পরে V3 হয়েছে, আর এই হ্যাড থাকার জন্য এর মাদার টাঙে আমরা বাংলায় কি বলি, তুমি সেখানে কিভাবে পৌঁছেছো, না তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে, এই যে ছিলে এই পাস্ট হয়ে যাবে এটা। তাহলে এর মাদার টাঙে আমি বলবো যে তুমি, তুমি ওখানে, লিখে নাও সবাই CW, তুমি ওখানে কিভাবে পৌঁছেছিলে, পৌঁছেছিলে হয়ে যাবে, পৌঁছেছো হবে না। তাহলে এর অ্যান্সারটা কি হচ্ছে, আই হ্যাড, এখানে হ্যাড V3 দিয়ে অ্যান্সার হচ্ছে আই হ্যাড রিচড দেয়ার বাই ট্রেন। তাহলে আমি সেখানে, আমি সেখানে বা ওখানে ট্রেনে, ট্রেনে করে পৌঁছেছিলাম। এই জায়গাটা লক্ষ্য রাখো, এখানে কিন্তু প্রথম প্রশ্নে যেমন কাম দিয়ে অ্যান্সার হলো, এখানে কিন্তু কাম দিয়ে অ্যান্সার হলো না, কারণ আমি পৌঁছেছিলাম অনেক আগের ঘটনা হতে পারত। আর এখন আমি যদি উপস্থিত থাকি তাহলে আমি কি বলবো, আমি এখানে এসেছি। তুমি কিভাবে গিয়েছো ওখানে, আমি এখানে এসেছি বাসে করে। আর তুমি কিভাবে গিয়েছিলে, আমি গিয়েছিলাম বাসে করে। ক্লিয়ার হচ্ছে না আস্তে আস্তে? এবার যাব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4-এ, হাউ হ্যাভ ইউ টু ডেলিভার দ্য স্পিচ। এই যে হ্যাভের পরে একটা টু আছে, তার জন্য কি হবে বাংলাটা, মাদার টাঙে কি হবে, তুমি, তুমি, অনেকে আমাকে কালকে বলেছো ইউ এর জন্য তো তুমি হয় স্যার, আবার
আমি বলেছিলাম তোমাকে, কেন সেটা বুঝিয়ে বলছি। তুমি বা কিভাবে তোমাকে কিভাবে বক্তৃতা বক্তৃতা দিতে হবে দিতে হবে তাহলে হ্যাভ টু কথার বাংলা ফর্ম কি আসে? করতে হবে, খেতে হবে, যেতে হবে। তাহলে তুমি কিভাবে বক্তৃতা দিতে হবে, এই কথাটা মানানসই হয় না বাংলাতে। তোমাকে কিভাবে বক্তৃতা দিতে হবে, আর এখানে আছে ইউ। তাহলে আমরা বলতে পারছি ইউকে বাংলাতে এখানে তোমাকে বলতে হবে। কেন? বাংলায় কথাটা মেলে না, সেই জন্য। তাহলে ইউ ইকুয়াল টু তুমি বা তোমাকে, দুটোই আমরা বলতে পারি, কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি ইউ ইকুয়াল টু তুমি আর তোমাকে, তাহলে কি হবে? টু ইউ। কিন্তু এখানে আমরা ইউ ইকুয়াল টু তোমাকে ব্যবহার করব, ছোটবেলায় যেটা শিখেছি সেটাকে আজ থেকে আমরা সরিয়ে রাখবো। যাব পরবর্তী টাইপে কোশ্চেনে। এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে? হাউ হ্যাভ ইউ টু ডেলিভার দ্য স্পিচ? তোমাকে কিভাবে বক্তৃতা দিতে হবে? অ্যান্সার হচ্ছে আই হ্যাভ টু ডেলিভার দ্য স্পিচ উইথ দ্য সফট ভয়েস। তাহলে আমাকে, অ্যান্সারে কি হবে? আমাকে নরম গলায় বক্তৃতা দিতে হবে, নরম গলায় বক্তৃতা দিতে হবে, বা শান্তভাবে বক্তৃতা দিতে হবে। কোশ্চেন নাম্বার 5-এ কি আছে দেখো, হাউ হ্যাজ হি টু রান? হ্যাজ টু, এখানে কি পাচ্ছি? হ্যাজ টু করতে হবে। তাহলে হাউ হ্যাজ হি টু রান, তাকে কিভাবে কিভাবে দৌড়াতে হবে, তাকে কিভাবে দৌড়াতে হবে। অ্যান্সারটা কি হচ্ছে? হি হ্যাজ টু রান স্লোলি। তাকে তাকে ধীরে ধীরে দৌড়াতে হবে। বাংলাটা নিজে লিখবে, তাকে ধীরে ধীরে দৌড়াতে হবে। যাব পরের কোশ্চেন নাম্বার 6-এ। হাউ হ্যাড ইউ টু স্টে দেয়ার? হ্যাড, এই যে হ্যাড আছে, হ্যাডের জন্য দৌড়াতে হবে এখানে করা যাবে না, এখানে হয়েছিল করতে হবে। এখানে হয়েছিল কিসের জন্য? হ্যাডের জন্য, হ্যাড টুর জন্য। তাহলে হাউ হ্যাড ইউ টু স্টে দেয়ার, তোমাকে, এখানে তোমাকেই লিখতে হবে, তোমাকে সেখানে কিভাবে থাকতে হয়েছিল, এটা লিখে নাও। তোমাকে সেখানে কিভাবে থাকতে হয়েছিল। অ্যান্সারে কি আছে? আই হ্যাড টু স্টে দেয়ার উইথ মেন্টাল পেইন। আই হ্যাড টু স্টে দেয়ার উইথ মেন্টাল পেইন। তাহলে আমাকে, উত্তর কি হয়ে যাবে? আমাকে সেখানে মানসিক যন্ত্রণার সাথে থাকতে হয়েছিল। এই যে থাকতে, এই তে হয়েছিল, থাকতে হয়েছিল। এটাকে সহজ ভাষায় তোমরা লিখতে পারো, আমার সেখানে কষ্টে থাকতে হয়েছিল, আমার সেখানে দুঃখ কষ্টের সাথে থাকতে হয়েছিল। যেটা বলবে সেটাই কারেক্ট হবে। 7, হাউ হ্যাজ দ্য বিল্ডিং বিন ব্রোকেন? হাউ হ্যাজ দ্য বিল্ডিং বিন ব্রোকেন? এই যে বিন আর V3, এইটা দেখে আমরা বুঝলাম যে এটা প্যাসিভ হলো, অর্থাৎ কারো দ্বারা। হ্যাজ বিন ব্রোকেন। তাহলে হাউ হ্যাজ দ্য বিল্ডিং বিন ব্রোকেন, বাড়িটাকে কিভাবে ভাঙা হয়েছিল। ভাঙতে হয়েছিল বলা যাবে না, ভাঙা হয়েছিল, ভাঙা। তাহলে এখানে মাদার টাঙে কি হবে? লিখে নাও, বাড়িটাকে কিভাবে ভাঙা হয়েছিল। এই যে ভাঙা হয়েছিল, এটা কারুর দ্বারা, তো এটা কারুর দ্বারা দিয়ে যদি আমি মনে মনে প্রশ্ন করি, তাহলে হ্যাঁ, কারু দ্বারা। অর্থাৎ এই কারু দ্বারা যখন এটা আছে, তাহলে এটা প্যাসিভ হলো। তাহলে বাড়িটাকে কিভাবে
ভাঙা হয়েছিল। অ্যান্সার, দ্য হাউস হ্যাজ বিন ব্রোকেন উইথ বুলডোজার। বাড়িটাকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল। তাহলে কি লিখবে? বাড়িটাকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল। এখানে হয়েছিলটা তোমার ঠিক হলো, কিন্তু এই ভাঙা কথাটা যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু হবে না। ভাঙা কথাটা যেন থাকে, ভাঙা হয়েছিল। যাব নেক্সট কোয়েশ্চেনে। 8, হাউ হ্যাভ ইউ রিমুভড ফ্রম দ্য গ্রুপ। এই যে হ্যাভ আর এদিকে রিমুভড, হাউ হ্যাভ ইউ রিমুভড ফ্রম দ্য গ্রুপ। হাউ হ্যাভ ইউ বিন, এখানে বিন দরকার হবে, দেখেছো? এক্সট্রা বিভার্ব না থাকার অর্থ হচ্ছে প্যাসিভ করা যাচ্ছে না। হাউ হ্যাভ ইউ রিমুভড ফ্রম দ্য গ্রুপ। তাহলে হাউ হ্যাভ ইউ রিমুভড, তুমি রিমুভ করেছিলে, তাহলে কারোর নাম বলতে হতো এখানে। হাউ হ্যাভ ইউ রিমুভড, এই কোশ্চেনটা আমি এইখানে আবার ফ্রেশ জায়গায় আসো। এই কোশ্চেনটার মধ্যে প্রবলেমটা কি রয়েছে? হাউ হ্যাভ ইউ রিমুভড, তুমি কিভাবে রিমুভ করেছিলে, কাকে? কোনো একটা মানুষের নাম বলো এখানে। হাউ হ্যাভ ইউ রিমুভড হিম, তুমি তাকে কিভাবে রিমুভ করেছিলে। তাহলে এই প্রশ্নটা কি হয়ে গেল? তুমি তুমি তাকে, তুমি দুবারই লিখবে, তুমি তাকে কিভাবে কিভাবে গ্রুপ থেকে সরিয়ে দিয়েছিলে। এটা হচ্ছে অ্যাক্টিভ, তুমি নিজে করেছিলে, সরিয়ে দিয়েছিলে, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেল। আর যখনই আমরা এটাকে প্যাসিভ করব তখন কি হয়ে যাবে? তাহলে হাউ হ্যাভ ইউ বিন, এই V3 দরকার হবে। V3 প্লাস এই বিন আর V3, এই দুটো কম্বিনেশন দরকার হবে। তাহলে হাউ হ্যাভ ইউ বিন রিমুভ ফ্রম দ্য গ্রুপ, তাহলে তুমি, এখানে তোমাকে করতে হবে, তোমাকে, তুমি হয়ে যাবে তোমাকে কিভাবে গ্রুপ থেকে, তোমাকে কিভাবে গ্রুপ থেকে সরানো হয়েছিল কারো দ্বারা। দেখো, তুমি নিজে সরাওনি, তোমাকে সরানো হয়েছিল, তোমাকে কিভাবে, এই হ্যাভ বলেছে, তাহলে সরানো হয়েছে হবে, সরানো হয়েছে। হ্যাড বললে হয়েছিল, তাহলে তোমাকে কিভাবে গ্রুপ থেকে সরানো হয়েছে। তাহলে অ্যান্সার, আই হ্যাভ বিন রিমুভড ফ্রম দ্য গ্রুপ উইদাউট এনি নোটিশ। তোমাকে কিভাবে সরানো হয়েছে? আমাকে, এখানে করে দেবে আমাকে, আমাকে কিছু না জানিয়ে গ্রুপ থেকে সরানো, আমাকে গ্রুপ থেকে সরানো হয়েছে। এখানে হয়ে যাবে হয়েছে, এখানে হয়েছে, এখানেও হয়েছে। আমাকে কিছু না জানিয়ে, উইদাউট এনি নোটিস, আমাকে কিছু না জানিয়ে গ্রুপ থেকে সরানো হয়েছে কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, তাহলে প্যাসিভ। নাম্বার 9-এ দেখবো, হাউ হ্যাড দ্য বেলুন বিন বার্স্ট। বেলুনটাকে কিভাবে ফাটানো হয়েছিল। এখানে হ্যাড আছে, দেখো এই হ্যাডের জন্য এটা হয়েছিল হয়ে যাবে। তাহলে মাদার টাঙে কি করব? বেলুনটাকে, বেলুনটাকে কিভাবে, বেলুনটাকে কিভাবে ফাটানো হয়েছিল, ফাটাতে হবে না কিন্তু, ফাটানো হয়েছিল। তাহলে অ্যান্সার কি হবে? দ্য বেলুন হ্যাড বিন বার্স্ট উইথ প্রেশার। চাপ দিয়ে বেলুনটাকে ফাটানো হয়েছিল। এই হয়েছিলটা কিন্তু কারেক্ট হলেই হবে না, এখানে ফাটানো কথাটাও কিন্তু ঠিক রাখতে হবে, ফাটানো। তাহলে এই জায়গাটা বানানটা ঠিক করে লেখো, ফাটাতে বললে হবে না, ফাটানো হয়েছিল। যাব কোয়েশ্চেন নাম্বার 10-এ, হাউ হ্যাজ দ্য বিল্ডিং টু বি বিল্ট। এই যে হ্যাজের পরে টু বি, এই টু বি V3-র জন্য কি হলো? এটা প্যাসিভ হয়ে গেল। এই কথাগুলো মনে রাখবে সারা জীবন, টু বি V3-র জন্য এটা প্যাসিভ হয়। তাহলে হাউ হ্যাজ দ্য বিল্ডিং টু বি বিল্ট, তাহলে বাড়িটা, টু বি, হ্যাজ টু মানে করতে হবে, খেতে হবে, তাহলে বাড়িটা কিভাবে বানাতে, এখানে তে বলতে হবে, বানাতে হবে,
বাড়িটা কিভাবে বানাতে হবে? তাহলে দ্য বিল্ডিং হ্যাজ টু বি বিল্ড উইথ দ্য হেল্প অফ মেশিনারিজ। তাহলে যন্ত্রপাতি যন্ত্রপাতির সাহায্য নিয়ে যন্ত্রপাতির সাহায্য নিয়ে বাড়িটাকে বানাতে হবে। বাড়িটা বানাতে হবে। তাহলে প্যাসিভ কথা কিন্তু, যে বিল্ডিংটা হ্যাজ টু বি বিল্ড, বানাতে হবে কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা। যাব পরের কোশ্চেন 11 দাগে, হাউ হ্যাভ দ্য হাউজেস টু বি পেইন্টেড। হ্যাভ টু বি পেইন্টেড, করতে হবে খেতে হবে, প্যাসিভ, টু বি আছে সেজন্য। তাহলে এর মাদার টাংটা কি হবে? বাড়িগুলি, এখানে বাড়িগুলি, বাড়িগুলি কিভাবে, লিখে নাও সবাই, কিভাবে রং করতে হবে। বাড়িগুলি কিভাবে রং করতে হবে। যাব অ্যান্সারে যাব, দ্য হাউজেস হ্যাভ টু বি পেইন্টেড উইথ ওয়েদার প্রুফ কালার্স। তাহলে বাড়িগুলিকে, এর বাংলা কি? বাড়িগুলিকে ওয়েদার প্রুফ রং দিয়ে রং করতে হবে, এই তে হবে। হাউ হ্যাড দ্য আইটেম টু বি কুকড। এখানে আছে হ্যাড টু বি ভি3, তাহলে আমরা জানি হ্যাড টু আর বি ভি3 জন্য প্যাসিভ, হ্যাড টুর জন্য করতে হয়েছিল, হ্যাড টু থাকলে করতে হয়েছিল, বি ভি3 মানে প্যাসিভ। তাহলে আইটেম কথার অর্থ কি? খাবার, কোনো একটা খাবার। তাহলে খাবারটাকে কিভাবে রান্না করতে হয়েছিল, আমরা মাদার টাঙে এটাকে কি বলি? খাবারটাকে কিভাবে রান্না করতে হয়েছিল। খাবারটাকে কিভাবে রান্না করতে হয়েছিল। এর অ্যান্সারে দেখব, অ্যান্সারে কি আছে? দ্য আইটেম হ্যাড টু বি কুকড উইথ লো হিট। তাহলে খাবারটি অল্প আঁচে, অল্প তাপে রান্না করতে, এই তে হয়েছিল, এটা বলতে হবে। তে হয়েছিল এর জন্য কি বললাম? হ্যাড টু। আর কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, তার জন্য বি ভি3 দরকার হলো, যে কুকড, বি কুকড। তাহলে আমরা অনলি হ্যাভ ব্যবহার করে যে কোয়েশ্চেনগুলোকে জিজ্ঞেস করা যায় সেগুলোকে দেখে নিন। কোয়েশ্চেন টাইপ 128, হাউ মেনি, কতগুলি। হাউ মেনি যেখানে আমরা ইংলিশ কোয়েশ্চেনে পাবো, সেখানে আমরা আমাদের মাদার টাঙে ভেবে নেব কতগুলি, অর্থাৎ যাকে গোনা যায়, যা গোনা যাবে তাকে আমরা হাউ মেনি দিয়ে বলি, অর্থাৎ কাউন্টেবল নাউন বলা হয়, কাউন্টেবল নাউন। কোশ্চেনটা কেমন হয় দেখি, হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ। যখনই হাউ মেনি দিয়ে কোনো কোশ্চেন থাকবে, তখন তার উত্তরে আসবে কোনো কিছুর নাম সংখ্যায়, সংখ্যাটা আমাকে লিখতে হবে, সংখ্যায় থাকবে। তাহলে হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, এখানে হ্যাভ যে কথাটা বলেছে, হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, হ্যাভ এখানে মেইন ভার্ব হলো, আর ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব হলো। তাহলে তোমার, এর বাংলাটা কি হবে? তোমার কতগুলি, এই জায়গাটা একটা কথা বলবো, তোমার কতগুলি বাড়ি আছে। বাংলাটা আগে লেখো, তোমার কতগুলি বাড়ি আছে। এই জায়গায় লক্ষ্য করো, হাউ মেনি হাউজেস ডু ইউ, হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ। তাহলে ইউ কথার অর্থ কি আমরা জানি? ইউ কথার অর্থ জানি তুমি, আর তোমার ইয়োর, ইয়োর ইকুয়াল টু তোমার। এবার এখানে যেহেতু ইউ আছে, তাহলে এখানে আমরা কাজ করি, তুমি লিখে দিই, তুমি কতগুলি বাড়ি আছে,
মেলে না বাংলায়। তাহলে বাংলাতে মেলানোর জন্য ইউ ইকুয়াল টু তোমার কথাটাকে আমাদের ব্যবহার করতে হয়েছে, ইউ ইকুয়াল টু তোমার এটাকে ব্যবহার করতে হয়েছে। তাই ছোটবেলায় যেটা আমরা শিখেছি ইউ ইকুয়াল টু তুমি, সেটা সর্বদা সারা জীবন খাটবে না, তোমার লিখতে হবে। এবার যাব আই হ্যাভ 3 হাউজেস। আই কথার অর্থ কি? আই কথার অর্থ হচ্ছে আমি, আর মাই কথার অর্থ কি? আমার। কিন্তু এখানে আই ইকুয়াল টু আমার লিখতে হচ্ছে। দেখো, আমার 3টি বাড়ি আছে, আমার 3টি বাড়ি আছে। তাহলে অ্যান্সার কি হলো? আই হ্যাভ 3 হাউজেস, আমার 3টে বাড়ি আছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি কার্স ডাজ হি হ্যাভ? তাহলে তার কতগুলো বাড়ি আছে। এখানে ডাজ এর পরে হ্যাভ, এই যে ডাজ এর পরে যখন হ্যাভ দিয়ে কোশ্চেন হবে তার অ্যান্সার কি আসবে? হ্যাজ দিয়ে আসবে। গত ক্লাসেই আমরা শিখেছিলাম প্র্যাকটিস ক্লাসে যে ডুর পরে হ্যাভ থাকলে অ্যান্সার কিসে আসবে? হ্যাভ দিয়ে আসবে। ডাজের পরে হ্যাভ দিয়ে কোশ্চেন করলে হ্যাজ দিয়ে অ্যান্সার আসবে। ডিডের পরে হ্যাভ দিয়ে কোশ্চেন করলে হ্যাড দিয়ে অ্যান্সার আসবে। তাহলে ডু হ্যাভ হ্যাভ, ডাজ হ্যাভ হ্যাজ, ডিড হ্যাভ হ্যাড। এইটাকে এটাকে অনেকবার পড়ে মুখস্থ করে ফেলবে, সারা জীবনের জন্য কিন্তু এই নিয়ম পাল্টাবে না। এটা আজীবন কালের জন্য কোনোদিন পাল্টাবে না, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ডু হ্যাভ হ্যাভ, ডাজ হ্যাভ হ্যাজ, ডিড হ্যাভ হ্যাড, এটাকে মনে রাখবে সারা জীবন। এটা খাতায় নোট করে নাও এখনই। তাহলে হাউ মেনি কার্স ডাজ হি হ্যাভ, এর অ্যান্সার এর বাংলাটা কি লিখবো? তার কতগুলি গাড়ি আছে, তার কতগুলি গাড়ি আছে, তার কতগুলি গাড়ি আছে। অ্যান্সারটা কি আছে? হি হ্যাজ 2 কার্স, তাহলে তার তার 2টি গাড়ি আছে, 2টি গাড়ি আছে। এখানেও দেখো, লক্ষ্য করো, হি ইকুয়াল টু তার হয়ে গেল, তাই না? তার কতগুলি গাড়ি আছে? তার 2টি গাড়ি আছে। আর এখানে হ্যাজ লিখেছি, দেখো এই যে। তাহলে হ্যাভ, ডাজ হ্যাভ হ্যাজ, ডাজ হ্যাভ হ্যাজ, মিলছে? মিলতে হবে। যাব পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে, হাউ মেনি সাইকেলস ডিড ইউ হ্যাভ? তাহলে আমি কি বলেছিলাম? কোয়েশ্চেনে হচ্ছে ডিড হ্যাভ, আর অ্যান্সার গিয়ে দাঁড়ায় হ্যাড, V2 দিয়ে অ্যান্সার হয়। তাহলে হাউ মেনি সাইকেলস ডিড ইউ হ্যাভ, তোমার এর বাংলাটা কি? তোমার কতগুলি সাইকেল সাইকেল ছিল। এখানে কোশ্চেনটা হচ্ছে কতগুলি সাইকেল ছিল। আই হ্যাড 3 সাইকেলস, আমার আমার 3টি সাইকেল ছিল, আমার 3টে সাইকেল ছিল, এটা হয়ে যাবে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ মেনি পেন্স হ্যাভ ইউ টু বাই? তোমার কতগুলি কলম কিনতে হবে। হ্যাভ ইউ টু বাই, তোমার লেখো, তোমার কতগুলি কলম কিনতে, এই যে কিনতে, হ্যাভ ইউ টু, কিনতে হবে, এটা কিন্তু অ্যাক্টিভ। হ্যাভ ইউ টু বি নেই, টু বি থাকলে তখন হয়ে যেত। হ্যাভ ইউ টু বাই, তোমার কতগুলি কলম কিনতে হবে। আবার এই প্রশ্নটাকে করা যায়, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ টু বাই? আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব না, আমরা এটা দিয়ে করব। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ টু বাই, তোমার কতগুলি কলম কিনতে হবে। বাংলাটা কিন্তু সেম থাকছে। দুইভাবে ইংরাজিতে এখানে প্রশ্নটা করা যায়, কিন্তু আমরা সেকেন্ড যে টাইপটা দেখলাম এই টাইপেই কোশ্চেনটাকে জিজ্ঞেস করব। এর তাহলে অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ টু বাই 5 পেন্স, আমার, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমার 5টি কলম, আমার 5টি কলম কিনতে হবে, আমার 5টি কলম কিনতে হবে। আই হ্যাভ টু বাই 5 পেন্স, হ্যাভ টু বাই, কিনতে হবে। পরের কোশ্চেনটা যাব, হাউ মেনি বুকস হ্যাজ হি টু বাই? এই যে হাউ মেনি বুকস হ্যাজ হি টু বাই, এটা হবে তার,
এখানে কি হয়ে যাবে, কতগুলি তার কতগুলি কলম কিনতে হবে, তার কতগুলি কলম কিনতে হবে। অথবা এটাকে বলা যায় হাউ মেনি বুকস, এই কলম না, এখানে বুকস আছে, বই করে দিলাম, কতগুলি বই কিনতে হবে। হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ টু বাই। আমরা প্র্যাকটিস ক্লাসে শিখেছিলাম এই যে ডাজ হি হ্যাভ টু বাই, হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ টু বাই। এই যে ডাজ হ্যাভ রয়েছে, ডাজ হ্যাভ টু রয়েছে, হ্যাজ টু দিয়ে অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারে চলে যাই, অ্যান্সার কি হবে, আমরা এটা দিয়ে প্র্যাকটিস করবো, এটা কেটে দাও, কাটবে না মানে রেখে দেবে, এটা ভুলে যাও। হি হ্যাজ টু, এই যে হ্যাজ টু দিয়ে, তাহলে এখানে কি করেছিলাম, ডাজ হ্যাভ টু, তাহলে হি হ্যাজ টু, তাহলে হি হ্যাজ টু বাই 4 বুকস, তার তার 4টে বই কিনতে, দেখো কিনতে হবে, তার 4টে বই কিনতে হবে। নেক্সট, হাউ মেনি বিস্কিটস হ্যাড ইউ টু টেক, তাহলে এই যে হ্যাড ইউ টু টেক, এটার অর্থ কি, কিনতে হয়েছিল, তাহলে বা খেতে হয়েছিল। তোমার তোমার কতগুলি তোমার কতগুলি বিস্কুট তোমার কতগুলি বিস্কুট খেতে, এই যে তে হয়েছিল। এই সেম কোয়েশ্চেনটা, এটা দিয়ে আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে এইটা দিয়ে প্র্যাকটিস করতে পারি। হাউ মেনি বিস্কিটস ডিড ইউ হ্যাভ টু টেক, হাউ মেনি বিস্কিটস ডিড ইউ হ্যাভ টু টেক, তোমার কতগুলি বিস্কিট খেতে হয়েছিল। অথবা হাউ মেনি বিস্কিটস হ্যাড ইউ টু টেক, ডিড ইউ হ্যাভ টু টেক, ডিড ইউ হ্যাভ টু, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি দিয়ে, ডিড ইউ হ্যাভ টু। একটু আগে আমরা একটা সূত্র মুখস্থ করলাম, ডিড হ্যাভ এর অ্যান্সার কি হয়, ডিড হ্যাভ এর অ্যান্সার হয় হ্যাড দিয়ে। তাহলে আই হ্যাড টু টেক 6 বিস্কিটস, আমার, তাহলে এর অ্যান্সার কি হবে, আমার 6টি বিস্কুট খেতে 6টি বিস্কুট খেতে হয়েছিল, আমার 6টা বিস্কুট খেতে হয়েছিল। নাম্বার 7-এ আসবো। নাম্বার 7, হাউ মেনি অ্যাপেলস হ্যাভ বিন বট, এই যে বিন, বিন আর V3, এটা দেখে আমরা বুঝবো এটা প্যাসিভ। আর হ্যাভ বিন বট কেনা হয়েছে, কেনা হয়েছে, হাউ মেনি কতগুলি, তাহলে এখানে কি লিখবো, কতগুলি আপেল, কতগুলি আপেল, বাংলাটা দেখো কেনা হয়েছে, হয়েছে লিখতে হবে, এর জন্য প্যাসিভ, কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা কেনা হয়েছে। তাহলে অ্যান্সার 10 অ্যাপেলস হ্যাভ বিন বট, তাহলে 10টা আপেল কেনা হয়েছে, হয়েছে, কেনা লিখতে হবে, কিনতে বললে হবে না, কিনতে হয়েছে বলা যাবে না, কেনা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 8 দাগে, হাউ মেনি বলস হ্যাড বিন সোল্ড, কতগুলি বল বিক্রি করা হয়েছিল। এই যে হ্যাড আছে, এর জন্য হ্যাডের জন্য কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা মাদার টাঙে কি লিখব, কতগুলি, কতগুলি বল বিক্রি, কতগুলি বল বিক্রি করা হয়েছিল, লিখে নাও এটা, করা হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি 10 বলস বা অন্য কোনো কিছু, 10 বলস অন্য সংখ্যা দিতে পারো, হ্যাড বিন সোল্ড, তাহলে 10টা বল বিক্রি করা, এই করা লিখতে হবে, করা হয়েছিল। এই এখানে দেখো একটা কথা নোট করা আছে, হ্যাজ বিন ইজ নট ইউজড কিসের জন্য, ফর মেকিং, এই কথাটা বুঝে নিতে হবে, ফর মেকিং কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন করার জন্য কখনোই হ্যাজ বিনকে ব্যবহার করা যাবে না। কেন যাবে না, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ মনোযোগ সহকারে এই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করো, নোট করে নাও। এখানে দেখো হাউ মেনি, এটা দিয়ে আমরা ন্যাচারালি প্লুরাল সেন্স আসছে, কতগুলি, একটির কথা বলছে না, অনেকগুলির কথা বলছে,
প্রশ্ন করার সময় অনেকগুলির কথা যখন বলে, দেখো হাউ মেনির পরে কি হচ্ছে, হাউ মেনি অ্যাপেলস, প্লুরাল। হাউ মেনির পরে প্লুরাল হয়, হাউ মেনির পরে বল, প্লুরাল হয়েছে। আবার হাউ মেনি বিস্কিটস, এখানেও প্লুরাল হয়েছে। আবার হাউ মেনি বুকস, এখানেও প্লুরাল হয়েছে। আবার এর আগে যেটা পেয়েছি সবই কিন্তু হাউ মেনির পরে প্লুরাল ফর্ম এসেছে। তাহলে হাউ মেনি সাধারণত প্লুরাল ফর্মকে বোঝায়। তাহলে আমরা যদি এবার প্রশ্ন করি যে হাউ মেনি, তুমি হাউ মেনি দিয়ে যখন প্রশ্ন করবে তখন কিন্তু বলস হয়ে যাবে, বলস হয়ে যাবে, হাউ মেনি বলস। তুমি কখনোই এইভাবে বলতে পারবে না যে হাউ মেনি বল হ্যাজ বিন বট। এই কথাটা তুমি কখনোই প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করতে পারবে না। কিন্তু তোমাকে যখন প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করতে হচ্ছে তখন জিজ্ঞেস করতে হচ্ছে হাউ মেনি বলস, এখানে হ্যাভ বিন সোল্ড। প্রশ্ন হিসেবে এইটা জিজ্ঞেস করতে হচ্ছে। অ্যান্সার হিসেবে কি হচ্ছে দেখা যাক, যে তোমার সত্যি সত্যি একটা বল বিক্রি হয়েছে। প্রশ্ন করার সময় কতগুলি বিক্রি হয়েছে, একটাই বিক্রি হয়েছে, বা একটাই বিক্রি হয়ে মানে হ্যাঁ একটাই বিক্রি হয়েছে, তোমার একটার বেশি তুমি বিক্রি করোনি হিসেব করে দেখলে। তাহলে কি হবে, তখন তুমি কিন্তু লিখতে পারবে ওয়ান বল হ্যাজ বিন সোল্ড। একটা বল তুমি বিক্রি করতেই পারো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান বলের পরে হ্যাজ বিন সোল্ড বলতে পারি। এবার তাহলে আমরা এখানে আসি, এই জায়গাটা কি আছে, যে হ্যাজ বিন, এইটা কোশ্চেনের জন্য কোনোদিনই সম্ভব নয়, কোশ্চেন করা যাবে না, অসম্ভব হয়ে যাবে কোশ্চেনের জন্য, কিন্তু অ্যান্সার করার সময় সম্ভব। তুমি যখন অ্যান্সার করবে তখন কিন্তু এটা হ্যাজ বিন ব্যবহার করাটা সম্ভব হবে। মনে রাখবে সারা জীবন, কোনোদিন পাল্টাবে না। আসবো পরের প্রশ্ন, 9 দাগে। 9 দাগে কি আছে, হাউ মেনি পেন্সিলস হ্যাভ টু বি বট। এই যে টু বি, এখানে হ্যাভ আছে আর টু আছে। হ্যাভ টুর জন্য কি করতে হয়, করতে হবে, হ্যাভ টুর জন্য করতে হবে। আর বি ভি3, এর জন্য আমরা বুঝে যাই যে এটা প্যাসিভ হলো, প্যাসিভ প্রশ্ন। তাহলে হাউ মেনি পেন্সিলস হ্যাভ টু বি বট, কতগুলি পেন্সিল কিনতে হবে, কিনতে হবে। মাদার টাঙে কি করব, কতগুলি, মাদার টাংটা লিখে নাও, কতগুলি, কতগুলি পেন্সিল, কতগুলি পেন্সিল, এই জায়গাটা লক্ষ্য করো, কিনতে হবে কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা, প্যাসিভ। 3 পেন্সিলস হ্যাভ টু বি বট, অ্যান্সারে আছে 3টে পেন্সিল কিনতে, 3টে পেন্সিল কিনতে হবে। কয়টা পেন্সিল কিনতে হবে, 3টে পেন্সিল কিনতে হবে। যাব নেক্সট কোশ্চেনে, হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাড টু বি বট, হ্যাড টু বি। হ্যাড টুর জন্য কি হচ্ছে, হ্যাড টুর জন্য তে হয়েছিল, তে হয়েছিল। আর বি ভি3-র জন্য আমরা বুঝে গেলাম প্যাসিভ। তাহলে অ্যান্সার কি হবে, হাউ মেনি ম্যাঙ্গোজ, কতগুলি, এখানে কতগুলি আম, কতগুলি আম কিনতে হয়েছিল। তাহলে 15 ম্যাঙ্গোজ হ্যাড টু বি বট, 15টা আম কিনতে হয়েছিল, 15টা আম কিনতে হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে হাউ মেনির সঙ্গে হ্যাভের কতগুলি কোশ্চেন আমরা বাস্তব জীবনে পেয়ে থাকি, তার মাদার টাং এবং তার অ্যান্সার। নেক্সট টাইপ 129, হাউ ফার, কত দূর। তাহলে কত দূর দিয়ে যখন প্রশ্ন আসবে তখন আমার অ্যান্সার হিসেবে আসবে একটা ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে কোশ্চেনে আসি যে হাউ ফার হ্যাজ হি গন, সে কত দূরে গিয়েছে, সে কত দূরে, কত দূরে গিয়েছে, হাউ ফার।
বাংলাটা লিখে নাও, সে কত দূরে গিয়েছে। হি হ্যাজ গন 30 কিলোমিটার, সে 30 কিলোমিটার গিয়েছে। অ্যান্সারটাও কিন্তু তাই হচ্ছে, দেখো, গিয়েছে। পরের কোশ্চেনে যাব। হাউ ফার, হাউ ফার হ্যাভ দে গন, তারা কত দূর গিয়েছে। এখানে তারা কত দূর গিয়েছে, তারা কত দূর গিয়েছে। দে হ্যাভ গন 10 কিলোমিটার, তারা 10 কিলোমিটার গিয়েছে। বাংলা পুরোটা তুমি লিখে নেবে, তারা 10 কিলোমিটার গিয়েছে। যাব পরের প্রশ্নতে। হাউ ফার হ্যাড ইউ গন, হ্যাড, এই হ্যাডটাকে লক্ষ্য করো, তাহলে কত দূর তুমি, তুমি কত দূর, তুমি কত দূর গিয়েছিলে, এটা হয়ে যাবে পাস্টে। তাহলে আই হ্যাড গন আপ টু চেন্নাই, আমি আপ টু চেন্নাই গিয়েছিলাম। তাহলে এখানে আমি গিয়েছিলে দিয়ে প্রশ্ন হলো আমি চেন্নাই, চেন্নাই পর্যন্ত, আমি চেন্নাই পর্যন্ত গিয়েছিলাম, লিখে নাও, আমি চেন্নাই পর্যন্ত গিয়েছিলাম। এবার নেক্সট কোশ্চেন, হাউ ফার, হাউ ফার হ্যাভ ইউ টু গো, তোমার কত দূর যেতে হবে, তে হবে, এই যে হ্যাভ আর টু আছে, তাহলে তোমার, তোমার কত দূর যেতে, এই যেতে হবে, তোমার কত দূর যেতে হবে। এবার বাস্তবে আমি কি বলেছি, আমরা বাস্তব জীবনে এটা দিয়ে প্র্যাকটিস করব না, আমরা এইটা দিয়ে প্র্যাকটিস করব। হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো, হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো, তোমার কত দূর যেতে হবে। হাউ ফার ডু ইউ হ্যাভ টু গো, তোমার কত দূর যেতে হবে। অ্যান্সারে কি আছে দেখি, যে আই হ্যাভ টু গো আপ টু মুর্শিদাবাদ, আমার মুর্শিদাবাদ পর্যন্ত, আমার মুর্শিদাবাদ পর্যন্ত যেতে, যেতে হবে, আমার মুর্শিদাবাদ পর্যন্ত যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ফার হ্যাজ হি টু গো, এই যে হ্যাজ হি টু গো, যেতে হবে, তাহলে তার, তার কত দূর, তার কত দূর যেতে হবে, তার কত দূর যেতে হবে। তো আমরা এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে করব, এটা বাদ দিয়ে দেব, এইটা করব। হাউ ফার ডাজ হি হ্যাভ টু গো, হাউ ফার ডাজ হি হ্যাভ টু গো, অ্যান্সার হয়ে যাবে কি হ্যাজ দিয়ে, হি হ্যাজ টু গো 70 কিলোমিটার, তার 70 কিলোমিটার যেতে, যেতে হবে, তার কত কিলোমিটার যেতে হবে, তার 70 কিলোমিটার যেতে হবে। যাব নেক্সট কোয়েশ্চেনে, 6 দাগে। হাউ ফার হ্যাড ইউ টু গো, হাউ ফার হ্যাড ইউ টু গো, তাহলে তোমার, তোমার কত দূর, কত দূর যেতে হয়েছিল, তোমার কত দূর যেতে হয়েছিল। এই কোশ্চেনটাকে আমরা এইভাবে বলতে পারি, এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। হাউ ফার ডিড ইউ হ্যাভ টু গো, অ্যান্সার হয়ে যাবে আই হ্যাড টু গো 30 কিলোমিটার, তাহলে আমার 30 কিলোমিটার যেতে হয়েছিল, 30 কিলোমিটার যেতে হয়েছিল, এটা আমরা অ্যান্সার হিসেবে করব। যাব পরবর্তী কোয়েশ্চেন 7 দাগে। হাউ ফার হ্যাজ বিন অ্যাক্রসড, কত দূরত্ব অতিক্রম করা হয়েছিল বা করা হয়েছে, এখানে হয়েছে হ্যাজ বিন V3, এটা দেখে আমরা বুঝলাম প্যাসিভ, তাহলে করা হয়েছে, তাহলে হাউ ফার কত দূরত্ব, এই দূরত্বটাকে, কত দূরত্বটাকে অতিক্রম, এই যে অ্যাক্রসড মানে অতিক্রম, অতিক্রম করতে হবে না, করা, এখানে লিখতে হবে করা হয়েছে, করতে হয়েছে বলা যাবে না। তাহলে 20 কিলোমিটার হ্যাজ বিন অ্যাক্রসড, 20 কিলোমিটার অতিক্রম করা, অতিক্রম করা হয়েছে, হয়েছিল আবার বলা যাবে না, হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ফার হ্যাড বিন অ্যাক্রসড, এই যে হ্যাড বিন যখন থাকবে তখন কত দূরত্ব অতিক্রম করা, এখানে করা লিখতে হবে, করা
হয়েছিল, এখানে হয়ে যাবে হয়েছিল, পাস্ট হয়ে যাবে। এখানে করা হয়েছে আর এটা করা হয়েছিল। তাহলে এখানে যদি বলি 42 কিলোমিটার হ্যাড বিন অ্যাক্রস, 42 কিলোমিটার অতিক্রম করা, করতে বলা যাবে না, করা আর হয়েছিল এই দুটো কিন্তু লিখতে হবে ঠিক ঠিকভাবে, করা হয়েছিল। হাউ ফার হ্যাজ টু বি অ্যাক্রসড, এই যে হ্যাজ টুর জন্য করতে হবে, খেতে হবে, আর বি ভি3-র জন্য প্যাসিভ। তাহলে কত দূর অতিক্রম, কত দূর অতিক্রম করতে হবে, কত দূর অতিক্রম করতে হবে, এই যে তে হবে লিখেছি। যাব অ্যান্সারে, 10 কিলোমিটার হ্যাজ টু বি অ্যাক্রসড, 10 কিলোমিটার। এখানে কিলোমিটারে কেন 10-এর পরে কিলোমিটার আছে, কেন আমি করছি না, প্লুরাল করছি না, কারণ 10 কিলোমিটার এটা হচ্ছে একটা সিঙ্গেল পথ, একটা পথের নির্দিষ্ট দূরত্ব, ওটাকে সিঙ্গুলার ধরা যায়। এই পেনটা মনে করো 10 কিলোমিটার, এটা একটা রাস্তা একটুখানি, এটা সিঙ্গুলার, সেই জন্য এটা সিঙ্গুলার ধরি আমরা। 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার পথ হ্যাজ টু বি অ্যাক্রস, অতিক্রম করতে হবে, 10 কিলোমিটার অতিক্রম করতে হবে। হাউ ফার হ্যাড টু বি অ্যাক্রসড, এই যে হ্যাড টুর জন্য করতে হয়েছিল, তাহলে কত দূরত্ব অতিক্রম, করতে হয়েছিল, কত দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। 6 কিমি হ্যাড টু বি অ্যাক্রসড, 6 কিলোমিটার অতিক্রম করতে হয়েছিল। হ্যাড টুর জন্য কি হচ্ছে, করতে হয়েছিল। হ্যাভ ইজ নট ইউজড হিয়ার, এই যে হাউ ফার কত দূরত্ব কিন্তু সর্বদাই সিঙ্গুলার হয়। আগে আমরা হাউ মেনিতে যেমন প্লুরাল ফর্মটা বুঝি, কত দূরত্ব সবসময় সিঙ্গুলার, একটা দূরত্বকে একটাই ধরা হয়। 10 কিলোমিটার 20 কিলোমিটার মানে ছোট ছোট কিলোমিটার গুলোকে যোগ করেছি সেটা নয়। 10 কিলোমিটার এটা একটা দূরত্ব, 20 কিলোমিটার এটাও একটা দূরত্ব, 50 কিলোমিটার এটাও একটা দূরত্ব। সেই জন্য দূরত্ব সারা জীবন দূরত্বকে আমরা সিঙ্গুলার ধরে থাকি, দূরত্বকে সিঙ্গুলার ধরে থাকি। সেই জন্য হ্যাভ, এখানে হাউ ফারের পরে হ্যাভ ব্যবহার করা যাবে না, কোনোদিনই ব্যবহার করা যাবে না, হ্যাভ অসম্ভব, হ্যাভটাকে আমরা কোনোদিনই বলতে পারবো না। তাহলে আমরা হাউ ফার ব্যবহার করে কোশ্চেন করাটা কিন্তু শিখে নিলাম। কোশ্চেন টাইপ 130, হাউ লং, কতক্ষণ। তাহলে কতক্ষণ দিয়ে যখন আমরা প্রশ্ন করব, তার উত্তর হিসেবে কি পাবো, একটা নির্দিষ্ট টাইমকে পাবো। তাহলে কোশ্চেনে চলে যাব সরাসরি। হাউ লং ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক, এই যে হ্যাভ টু আছে, হ্যাভ টুর জন্য কি হবে, করতে হবে, খেতে হবে, যেতে হবে। তাহলে কতক্ষণ, এখানে কি হবে, কতক্ষণ মূর্ধন্য করো এটা, কতক্ষণ তোমাকে কাজ করতে হবে, কতক্ষণ তোমাকে বা তোমার কাজ করতে হবে। এখানে তোমাকের পরিবর্তে তুমি লিখতে পারো তোমার, বাংলাতে এটা মিলে যায়। কতক্ষণ তোমার কাজ করতে হবে বা কতক্ষণ তোমাকে কাজ করতে হবে। তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তাহলে আমার 2 ঘন্টা কাজ করতে হবে, আমার 2 ঘন্টা কাজ করতে হবে। নেক্সট, হাউ লং ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, এই যে ডাজ হ্যাভ দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার হয় কি দিয়ে, হ্যাজ দিয়ে, মনে আছে তো, হ্যাঁ মনে থাকবে তো। হাউ লং ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক, তার কতক্ষণ কাজ করতে হবে। তাহলে অ্যান্সার হবে হি হ্যাজ টু ওয়ার্ক ফর 3 আওয়ার্স, তার 3 ঘন্টা কাজ করতে হবে, তার 3 ঘন্টা কাজ করতে হবে।
যাব পরবর্তী কোয়েশ্চেন, হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক। এই যে ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক, ডিড দিয়ে যখন কোয়েশ্চেন করে ডিড হ্যাভ, অ্যান্সার আসে কি দিয়ে, হ্যাড দিয়ে। মনে আছে তো, আজীবনকাল মনে রাখতে হবে। তাহলে হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক এর কি হবে, তাহলে তোমার তোমার কতক্ষণ কাজ করতে, এই তেটা লাগবে, করতে হয়েছিল। তোমার কতক্ষণ কাজ করতে হয়েছিল। অ্যান্সার কি আছে, হি হ্যাড টু ওয়ার্ক। ও তোমার, তাহলে হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক, তাহলে আই হ্যাড টু ওয়ার্ক ফর 8 আওয়ার্স। আমার করে দাও, আমার আমার 8 ঘন্টা কাজ করতে হয়েছিল। আমার 8 ঘন্টা কাজ করতে হয়েছিল। যাব পরবর্তী টাইপে, হাউ লং দ্য কার হ্যাজ টু বি ড্রাইভেন। হ্যাজ টুর জন্য কি হচ্ছে, করতে হবে। হ্যাজ টুর জন্য হয় করতে হবে, খেতে হবে, যেতে হবে। আর বি ভি3 জন্য হচ্ছে কি, প্যাসিভ। বারবার কেন বলছি, এটা যাতে সারা জীবন মনে রাখতে পারো। তাহলে হাউ লং দ্য কার হ্যাজ টু বি ড্রাইভেন, তাহলে কতক্ষণ কতক্ষণ গাড়িটি চালাতে চালাতে হবে কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা। কতক্ষণ গাড়িটি চালাতে হবে, তাহলে অ্যান্সার কি, দ্য কার হ্যাজ টু বি ড্রাইভেন ফর 5 আওয়ার্স। গাড়িটি 5 ঘন্টা চালাতে, গাড়িটি 5 ঘন্টা চালাতে হবে। পরের কোশ্চেন, হাউ লং দোজ হাউজেস হ্যাভ টু বি ক্লিনড। ওই বাড়িগুলি দেখো, ওই বাড়িগুলি কতক্ষণ ধরে পরিষ্কার করতে হবে। ওই বাড়িগুলি কতক্ষণ ধরে পরিষ্কার করতে হবে। তাহলে অ্যান্সার, দোজ হাউজেস হ্যাভ টু বি ক্লিনড ফর 3 days। ওই বাড়িগুলি 3 দিন ধরে, ওই বাড়িগুলি 3 দিন ধরে পরিষ্কার করতে হবে। ওই বাড়িগুলি 3 দিন ধরে পরিষ্কার করতে হবে। মনে পড়ছে তো? বারবার রিপিট করছি, বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এখনো ক্লিয়ার না হলে ক্লিয়ার করার কথা আমি ক্লাসের শেষে বলছি। দেখো, হাউ লং দ্য রুম হ্যাড টু বি ক্লিনড। তাহলে ঘরটি কতক্ষণ ধরে পরিষ্কার করতে হয়েছিল। কেন এখানে হয়েছিল বললাম, এই যে হ্যাড টু বলেছে সেই জন্য করতে হয়েছিল। টু বি ক্লিনড কারো দ্বারা, বি ভি3 প্যাসিভ, কারো দ্বারা পরিষ্কার করতে হয়েছিল। হ্যাঁ, তাহলে দ্য রুম হ্যাড টু বি ক্লিন ফর 2 days। ঘরটিকে 2 দিন ধরে পরিষ্কার করতে হয়েছিল। 2 দিন ধরে পরিষ্কার করতে হয়েছিল। তাহলে হাউ লং কতক্ষণ এবং হ্যাভ এদের ব্যবহারে যে কোয়েশ্চেন গঠন করা যায় আমরা বুঝলাম, অ্যান্সারটাও বুঝলাম, আমাদের মাদার টাঙে কোন ধরনের কথা সেটাও বুঝে গেলাম। হাউ মাচ কতটা, কোয়েশ্চেন টাইপ 131। হাউ মাচ কতটা। হাউ মেনিতে ছিল কতগুলি, অর্থাৎ সেখানে গণনা করে একটা সংখ্যা বলতে হলো। আর কতটা এখানে একটা পরিমাণ বোঝাতে হবে, গুণে বলা যাবে না, না গুণে বলতে হবে কতটা পরিমাণ। তাহলে এই যে কতটা, এটা কাদের ক্ষেত্রে হয়, আনকাউন্টেবল নাউন, যাদের গোনা যায় না। কোশ্চেনগুলো ফলো করো। হাউ মাচ গোল্ড ডু ইউ হ্যাভ। তোমার কত পরিমাণ সোনা আছে। সোনার গয়না গোনা যায়, সোনার আংটি গোনা যায়, সোনার বল গোনা যায়, সোনার বিস্কুট গোনা যায়, কিন্তু এইরকম এতটা সোনা যদি রাখা হয় এর মধ্যে কতটা পরিমাণ সোনা আছে ওটা 1টা 2টো 3টে সোনা বলে গোনা যায় না। তাই বলছে যে হাউ মাচ গোল্ড, কতটা, দেখো কতটা সোনা, এটা গোনা যায় না। কতটা সোনা তোমার আছে, এখানে প্রশ্নটা একটু বাংলায় এরকম হয়ে গেল, তোমার কতটা সোনা আছে, এটা সঠিক হবে।
তোমারটাকে আগে নিয়ে আসো। তোমার কতটা সোনা আছে? আই হ্যাভ 50 গ্রাম গোল্ড। আমার আমার 50 গ্রাম সোনা আছে। আমার 50 গ্রাম সোনা আছে। নেক্সট, হাউ মাচ সিলভার হাউ মাচ সিলভার ডাজ হাউ মাচ সিলভার ডাজ হি হ্যাভ? তার কতটা পরিমাণ রূপা আছে? তাহলে তার কতটা পরিমাণ তার কতটা পরিমাণ রূপা আছে? তাহলে হি হ্যাজ 100 গ্রাম সিলভার। তার 100 গ্রাম রূপা আছে। তার 100 গ্রাম রূপা আছে। যাব থার্ড কোয়েশ্চেনে, হাউ মাচ মানি ডিড হি হ্যাভ? মানি বলতে অর্থ, টাকা, এটাকে কারেন্সি বলে। তার কত পরিমাণ অর্থ আছে? অর্থ কিন্তু গোনা যায় না। টাকা গোনা যায়, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, কিন্তু মানি অর্থ। তাহলে হাউ মাচ মানি, তার কত পরিমাণ, এখানে পরিমাণ, তার কত পরিমাণ অর্থ আছে? এইখানে অর্থটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি, পরিমাণটাকে কম বেশি করা যায়। তাহলে যে এখানে কোশ্চেন কি আছে, হাউ মাচ মানি ডিড হি হ্যাভ? তার কত পরিমাণ অর্থ ছিল? এখানে অর্থ ছিল করে দাও, অর্থ ছিল। ডিড হি আছে, ডিড হি হ্যাভ, তাহলে তার কত পরিমাণ অর্থ ছিল? অ্যান্সারে চলে আসবো যে এখানে হি করে দাও, হি হ্যাড 1 crore রুপিস। তার 1 কোটি টাকা ছিল, 1 কোটি টাকার অর্থ ছিল। এই যে অর্থটা, তাহলে তার 1 কোটি টাকার অর্থ ছিল, 1 কোটি টাকার অর্থ ছিল। কোশ্চেন নাম্বার 4-এ, হাউ মাচ মিল্ক হ্যাভ ইউ বট? তুমি কত পরিমাণ দুধ কিনেছো? তুমি কত পরিমাণ দুধ কিনেছো? কিনেছো, এই যে হ্যাভ V3, করেছো, খেয়েছো, গিয়েছো, কিনেছো। তাহলে আই হ্যাভ বট 3 লিটার মিল্ক। আমি 3 লিটার দুধ কিনেছি। আমি 3 লিটার দুধ কিনেছি। নেক্সট, হাউ মাচ ওয়াটার হ্যাজ হি ড্রাঙ্ক? সে কত পরিমাণ জল পান করেছে? তাহলে হাউ মাচ ওয়াটার হ্যাজ হি ড্রাঙ্ক, সে কত পরিমাণ জল পান করেছে? এখানে হয়ে যাবে করেছে। তাহলে হি হ্যাজ ড্রাঙ্ক 0.5 লিটার ওয়াটার। সে 0.5 লিটার, সে 0.5 লিটার জল পান করেছে। করেছে, হ্যাজ আছে, হ্যাজ হ্যাভ মানে করেছে, খেয়েছে, গিয়েছে, এরকম হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন 6 দাগ, হাউ মাচ মিল্ক হ্যাড ইউ গিভেন হিম? হ্যাড, হ্যাড আছে, তাহলে দিয়েছিলে। তাহলে কতটা, কতটা পরিমাণ দুধ, কতটা দুধ তুমি তাকে দিয়েছিলে? লিখে নাও বাংলাটা পুরোটা, দিয়েছিলে। অ্যান্সার, আই হ্যাড গিভেন হিম 8 লিটার মিল্ক। আমি তাকে 8 লিটার দুধ দিয়েছিলাম। দিয়েছিলাম, অ্যান্সারটাতে দিয়েছি ছিলাম হয়ে যাবে। আমি তাকে 8 লিটার দুধ দিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 7, হাউ মাচ মিল্ক হ্যাজ হি, এই হাউ মাচ মিল্ক হ্যাজ বিন সোল্ড। এই যে হ্যাজ বিন এর পরে V3 আছে, প্যাসিভ বুঝে গেলাম আমরা, কারো দ্বারা, ইয়েস কারো দ্বারা। এবার হাউ মাচ মিল্ক হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন হবে, হ্যাভ বিন কোনোদিন সম্ভব না। হাউ মাচ দিয়ে হ্যাভ বিন কোনোদিন কোশ্চেন করার সময় সম্ভব হবে না। তাহলে কতটা, কতটা দুধ বিক্রি করা হয়েছে? কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা। 4 লিটার মিল্ক হ্যাজ বিন সোল্ড 4 লিটার মিল্ক, তাহলে 4 লিটার দুধ বিক্রি
করা, এখানে করাটা লিখতে হবে, করা হয়েছে, হয়েছে 4 লিটার দুধ বিক্রি করা হয়েছে। হাউ মাচ মিল্ক হ্যাড বিন বট, কতটা দুধ, কতটা দুধ কেনা হয়েছিল, হ্যাড বিন আছে সেজন্য হয়েছিল হবে, কতটা দুধ বিক্রি করা হয়েছিল। অ্যান্সার কি, 5 লিটার মিল্ক হ্যাড বিন বট, 5 লিটার দুধ, 5 লিটার দুধ কেনা হয়েছিল, কেনা হয়েছিল করতে হবে, কেনা হয়েছিল, এখানে কিনতে বলবে না, কেনা, এখানে লিখবে কেনা, কেনা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ গোল্ড হ্যাজ টু বি বট, এই যে হ্যাজ টু আর বি বট, বি বটের জন্য এটা হবে প্যাসিভ, আর হ্যাজ টুর জন্য কিনতে, কিনতে হবে। তাহলে হাউ মাচ গোল্ড হ্যাজ টু বি বট, কতটা, কতটা সোনা কিনতে হবে, কতটা সোনা কিনতে হবে। অ্যান্সার 50 গ্রাম গোল্ড হ্যাজ টু বি বট, 50 গ্রাম সোনা কিনতে, কিনতে হবে, 50 গ্রাম সোনা কিনতে হবে, তে কথাটা লাগবে। হাউ মাচ, হাউ মাচ সিলভার হ্যাড টু বি বট, এই যে হ্যাড আছে, কিনতে হয়েছিল, কতটা সিলভার অর্থাৎ রূপা কিনতে, কতটা সিলভার কিনতে হয়েছিল, কতটা সিলভার কিনতে হয়েছিল। 70 কেজি সিলভার হ্যাড টু বি বট, 70 কেজি রূপা কিনতে, কিনতে হয়েছিল, কিনতে হয়েছিল। তাহলে ফর প্যাসিভ হিয়ার হ্যাভ ইজ নট ইউজ, হ্যাভ ইজ নট ইউজ কেন বলছে, কারণ হাউ মাচ, হাউ মাচ এই জায়গাটা বুঝে নাও, হাউ মাচ এটা দিয়ে সাধারণত সিঙ্গুলার পরিমাণকে বোঝায়, একটা নির্দিষ্ট পরিমাণকে, সেই জন্য হ্যাভের ব্যবহার এখানে কোশ্চেন করার সময় দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে হাউ মাচের উপরে আমরা হ্যাভের সঙ্গে কম্বিনেশনটা শিখে নিলাম, কোশ্চেন অ্যান্সার দুটো টাইপই। আজকের ক্লাসের সর্বশেষ যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে হাউ অফেন, হাউ অফেন কতবার, 132 টাইপ, কোশ্চেন টাইপ নাম্বার 132 তে হাউ অফেন কতবার, সরাসরি কোশ্চেনে চলে যাই। হাউ অফেন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার যেতে হবে, খেতে হবে, কতবার যেতে হবে। তাহলে এখানে মাদার টাঙে কি হবে, তোমার, তোমার ওখানে, ওখানে কতবার যেতে হবে। এবার তোমাকে কি করতে হবে, হাউ অফেন দিয়ে কোশ্চেন করলে বার একটা সংখ্যা, একটা সংখ্যায় তোমাকে উত্তর দিতে হবে, একটা সংখ্যায়। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার এভরি ডে, আমার সেখানে, বারে বলেছে প্রতিদিন, বার 5 বার 10 বার 11 বার, আবার প্রতিদিন, প্রতিদিন যেতে হবে, আমার সেখানে প্রতিদিন যেতে হবে, প্রতিদিন মানে একটা বারের নাম কিন্তু। এবার পরের প্রশ্ন, হাউ অফেন ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, তার কতবার সেখানে যেতে হবে, তার সেখানে কতবার যেতে হবে। হি হ্যাজ টু গো দেয়ার 3 days আ উইক, তার সেখানে সপ্তাহে, সপ্তাহে 3 দিন, অর্থাৎ 3 days আ উইক, সপ্তাহে 3 দিন, এই কথাটা, তার সেখানে সপ্তাহে 3 দিন করে যেতে হবে, কথাটা লিখে রাখো। হাউ অফেন ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, এই যে ডিড ইউ হ্যাভ টু যেতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু মানে যেতে হয়েছিল, তাহলে তোমার, তোমার সেখানে, তোমার সেখানে কতবার যেতে
হয়েছিল। অ্যান্সার, আই হ্যাড টু গো দেয়ার ওয়ান্স ইন আ উইক। এই যে হ্যাড টু দিয়ে অ্যান্সার হয়েছে। আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম, কি শিখেছিলাম? ডিড, তারপরে হ্যাভ, ডিড হ্যাভ, এখানে এই জায়গাটা এই ডিড হ্যাভ, এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাড দিয়ে। তাহলে আই হ্যাড টু গো দেয়ার ওয়ান্স ইন আ উইক, আমার সেখানে সপ্তাহে, আমার সেখানে সপ্তাহে একবার যেতে হয়েছিল। আচ্ছা, হাউ অফেন হ্যাজ দ্য কার বিন ড্রাইভেন? দেখো, এই যে হ্যাজ বিন ড্রাইভেন, প্যাসিভ বোঝা যাচ্ছে। প্যাসিভ কি করে বোঝা যায়? যে এক্সট্রা বি ভার্ব আর ভি3 থাকলে, তাহলে হ্যাজের পরে বির ফর্ম হচ্ছে ভি3, হ্যাজ বিন ড্রাইভেন। হাউ অফেন, কতবার, কতবার গাড়িটা চালানো হয়েছে। দ্য কার হ্যাজ বিন ড্রাইভেন টুয়াইস আ উইক, সপ্তাহে 2 দিন গাড়িটা চালানো, সপ্তাহে 2 দিন গাড়িটা চালানো হয়েছে, সপ্তাহে 2 দিন গাড়িটা চালানো হয়েছে। 5 দাগে, হাউ অফেন হ্যাড দ্য বয় বিন কল্ড? এই যে হ্যাড আছে, হ্যাড হয়েছিল, তাহলে হাউ অফেন, কতবার হ্যাড দ্য বয়, ছেলেটাকে ডাকা হয়েছিল। এটা হয়েছে হবে না, এটা হয়ে যাবে হয়েছিল। অ্যান্সার, দ্য বয়, এখানে টিটা ক্যাপিটাল দাও, দ্য বয় হ্যাড বিন কল্ড 2 টাইমস ইন আ মান্থ, ছেলেটাকে মাসে 2 বার করে ডাকা হয়েছিল, ছেলেটাকে মাসে 2 বার করে ডাকা হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে হাউ, এই হাউয়ের সঙ্গে আমরা হ্যাভের কম্বিনেশনে যতগুলো টাইপ পেলাম, এই টাইপের কোয়েশ্চেন এবং তার মাদার টাং, অ্যান্সার এবং তার মাদার টাং, এটা আমরা শিখে নিলাম। তো এগুলোকে সব লিখতে হবে, এগুলো সব লিখবে ফ্রেশ খাতাতে। এগুলো ফ্রেশ খাতাতে লেখার পরে তোমার কাজ শেষ নয়, তোমার কাজ শুরু। কি করবে? আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিটা প্রশ্নকে মিনিমাম 10 বার করে জোরে জোরে জিজ্ঞেস করবে, অ্যান্সার করবে জোরে জোরে। তাহলে তোমার কাছে এই হাউ এবং হ্যাভের কম্বিনেশনে যে কোয়েশ্চেনগুলো ইংলিশে গঠিত হয় আমাদের ভাষাতে, বাস্তব জীবনে সেগুলোকে আমরা কোথায় বাস্তবে ব্যবহার করে থাকি সেটা তোমার কাছে ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে। মিনিমাম 10 বার করে তুমি প্রশ্নগুলোকে জিজ্ঞেস করো, অ্যান্সার করো, তোমার এই থিঙ্কিং পাওয়ারটা বাড়বে, তোমার মাথায় ইংরাজির ওই কোশ্চেনগুলো বাংলা আমরা জীবনে কোথায় ব্যবহার করি সেটা এসে যাবে এবং তুমি একটা সুন্দর বক্তা হতে পারবে। তুমি যদি জীবনে খুব সুন্দর বক্তা হতে চাও তাহলে অন্যের সাথে কমিউনিকেট করার সময় সে যখন তোমাকে প্রশ্ন করবে তার প্রশ্নটা শোনার সাথে সাথে তোমাকে উত্তর দিতে হবে। তুমি প্রশ্ন শোনার পরে যদি ভাবতে শুরু করে দাও তারপরে তুমি দেখবে সে আর তোমার সঙ্গে কথা বলছে না। আর তুমি যদি তার কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার করতে পারো এবং তুমিও একটা পাল্টা কোশ্চেন করতে পারো, তাহলে তোমার সাথে মানুষের কমিউনিকেশনটা ভালো হবে আর তুমি সেটা পারবে, আমি সেটা জানি। হ্যাভ এর বিষয়ে আরো অনেক কোশ্চেন রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা সেগুলোকে শিখবো। আজকের মতো যে কাজটা দেওয়া হলো প্র্যাকটিস করতেই থাকো। টাটা।